কখনো কি এমন লেগেছে সব মানুষ আছে চারপাশে, তবুও মনে হচ্ছে কেউ নেই? সব শব্দ আছে, কিন্তু হৃদয়ের ভেতরটা এক অদ্ভুত নীরবতায় ভরে গিয়েছে। তুমি জানো তো, এই একা লাগাটাই আসলে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর, আবার সবচেয়ে বড় পবিত্র অনুভূতিও বটে। কারণ এই মুহূর্তেই তোমার ভেতরটা পরীক্ষা দিচ্ছে, তুমি কি ভেঙে পড়বে, না তুমি নিজের ভিতরে একটা নতুন শক্তির জন্ম দেবে। আজ এই ভিডিওতে আমরা শুনবো, যখন জীবনে সবকিছু ফাঁকা লাগে, কিভাবে সেই শূন্যতার মধ্যে থেকেও একটা আগুন জ্বালানো যায়, যে আগুন তোমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। একা লাগা মানে তোমার আত্মা জেগে উঠেছে। তুমি ভাবছো তুমি দুর্বল, কিন্তু সত্যি হলো তুমি এখন জেগে উঠছো। এই যে তোমার বুকে ব্যথা, এই যে মনে হচ্ছে কেউ বুঝছে না, এটা কোনো শাস্তি নয়। তোমার আত্মা বলছে তুমি এখন পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। দুনিয়ার যত বড় মানুষরা নিজেদের চিনেছে, তারা সবাই কোনো একদিন এই অন্ধকার, এই একাকিত্বের মধ্য দিয়েই হেঁটেছে। তারা কেঁদেছে, তারা লড়েছে, আর সেখান থেকেই তারা নিজেদের আলো বানিয়েছে। তুমি এখন সেই পথেই আছো। এখনই হাল ছেড়ো না, একাকিত্বকে ভয় পেও না, তাকে আলিঙ্গন করো। যে মানুষ একাকিত্বে নিজেকে চিনে নিতে পারে, সেই মানুষকে আর কেউ কখনো ভাঙতে পারে না। একাকিত্ব মানে ভয় নয়, এটা তোমার আভ্যন্তরীণ শিবির। এখানে তুমি একা বুঝবে, নিজেকে প্রশ্ন করবে, আমি আসলে কে, আমি কেন এখানে, আমি কি হারিয়েছি, আর কি পেতে চাই। যখন এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজেই দিতে শুরু করবে, তুমি অনুভব করবে তুমি নিজের নিয়ন্ত্রণে আসছো। তুমি আর পরিস্থিতির দাস নও, তুমি হয়ে উঠছো নিজের রাজা। মন যদি হারে, যুদ্ধ শেষ। তাই লড়াই করো নিজের সাথে। তোমার সবচেয়ে বড় শত্রু কেউ না, তোমার সবচেয়ে বড় যুদ্ধ তোমার নিজের ভেতরের ভয়, হতাশা আর আলস্যের সাথে। যখন মন বলে কিছুই হবে না, তখনই তোমাকে দাঁড়াতে হবে আর বলতে হবে, আমি এখনই হাল ছাড়বো না। এই মুহূর্তটাই তোমার নির্ধারণ করবে ভবিষ্যৎ। তুমি আজ ভেঙে পড়লে কাল ইতিহাস ভুলে যাবে তোমাকে, কিন্তু তুমি যদি আজ নিজের চোখের জল মুছে উঠে দাঁড়াও, তবে পৃথিবী একদিন তোমার গল্প শুনবে। নিজের ভেতরে আলো আছে, শুধু তাকে জাগাতে হবে। তুমি ভাবছো তুমি একা, কিন্তু সত্যি হলো তোমার ভেতরে এমন এক আলো আছে যেটা এখনো তুমি চিনে ওঠোনি। এই আলো জন্ম নেয় তখনই যখন কেউ তোমার পাশে থাকে না, যখন তোমার ভরসা কেউ করে না, তখনই তুমি নিজেই নিজের ভরসা হতে শেখো। এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি, সেলফ পাওয়ার। যখন তুমি নিজের মনের অন্ধকারে আলো জ্বালাতে শেখো, তখন আর পৃথিবীর কোনো অন্ধকারই তোমাকে ভয় দেখাতে পারে না। কাজ করো, নড়াচড়া করো, আগুন জ্বালাও। এই দুঃখ, এই একাকিত্ব যতক্ষণ না তুমি কিছু করছো, ততক্ষণ এটা তোমাকে পুড়িয়ে মারবে। তাই উঠে পড়ো, লিখো, দৌড়াও, গাও, পড়াশোনা করো, কিছু একটা করো। তোমার ঘামই তোমার ঔষধ। তোমার চেষ্টা তোমার ব্যথাকে শক্তিতে রূপান্তরিত করবে। মনে রেখো, ব্যথাই জন্ম দেয় যোদ্ধাকে, একাকিত্বই গড়ে তোলে কিংবদন্তিকে। সবকিছু অস্থায়ী, কিন্তু তোমার শক্তি চিরন্তন। আজকে তুমি কাঁদছো, আগামীকাল তুমি হাসবে। আজ তুমি একা, আগামীকাল এই পৃথিবী তোমাকে হাততালি দেবে। কারণ জীবন সবসময় বদলায়, আর সেই পরিবর্তনের মাঝেই তুমি খুঁজে পাবে তোমার আসল তুমি কে। তুমি এখন যে একা অনুভব করছো, জানো তো, এটা তোমার পরিণতির শুরু। একদিন এই রাত তোমার জন্য সবচেয়ে গর্বের গল্প হয়ে উঠবে। তুমি বলবে, হ্যাঁ, আমি একা ছিলাম,
কিন্তু আমি নিজের ভেতর থেকে উঠে দাঁড়িয়েছিলাম। তোমার চোখের জলে একদিন আলো ঝলমল করবে, তোমার একাকিত্ব একদিন অনুপ্রেরণা হয়ে উঠবে অন্য হাজার মানুষের জীবনে। তুমি একা নও, তুমি একজন যোদ্ধা যে এখন শুধু নিজের তলোয়ার ধার দিচ্ছে। আর যখন তুমি প্রস্তুত হবে, পুরো পৃথিবী কাঁপবে তোমার আগুনে। যখন একা লাগে, মনে রেখো, অন্ধকারের ঠিক পরেই সূর্য ওঠে, ব্যথার ঠিক পরেই আলো আসে। তাই কেঁদো না, ভয় পেও না, এই অন্ধকারটাই তোমাকে আলোর মানুষ বানাচ্ছে। যদি আজকের ভিডিও তোমার মনে একটু আলো জ্বালিয়ে দেয়, যদি মনে হয় হ্যাঁ আমি পারবো, তাহলে এই আলোকে নিভতে দিও না। এই চ্যানেলটা তোমার মতোই মানুষদের জন্য, যারা হার মানে না, যারা অন্ধকারের মধ্যেও আলো খোঁজে। তাই এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও, যাতে পরের বার যখন তোমার মন ক্লান্ত হবে, আমি আবার তোমার পাশে এসে দাঁড়াতে পারি। নিচে কমেন্টে লিখে জানাও, আমি হাল ছাড়বো না। জয় হিন্দ। ধন্যবাদ।